দেখো, সুন্দর করে সাজতে গেলে কিন্তু সব কিছুরই দরকার পড়ে। যেমন মেকআপটা সুন্দর করে করলেও যদি জুয়েলারি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু সেইভাবে সৌন্দর্যটা ফুটে ওঠে না। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হবে মেকআপ রিলেটেড। সেই দিনটা ছিল 24 তারিখ আর ছিল হাড় কাঁপানো ঠান্ডা। এই হাড় কাঁপানো ঠান্ডাতে স্নান টান করে সোজা বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে আমার ভাস্তিকে নিয়ে, কারণ আমার ছিল কাজ কোচবিহারে। তো চলো, দেখতে পাচ্ছ ভীষণ কুয়াশা পড়েছে। আর 24 তারিখের আগে দুদিন আগে থেকেই তোমরা জানো যে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, মানে স্নানই করছে না। তবু আমি স্নান করে বেরিয়েছি। তো পৌঁছে গেলাম দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবে। এখানেই আমার ব্রাইডের আসার কথা, কিন্তু আমি পৌঁছে গেছি। আমাকে বলেছিল 2টার দিকে পৌঁছে যাবে, বাট আমি 2টার দিকে চলে এসেছি, কিন্তু আমার ব্রাইডের এখনও পাত্তাই নেই। কারণ আমি টাইম খুব মেনটেন করি ভাই। যখন আমাকে বলছে যে 2টার দিকে ঢুকতে হবে, মানে আমি 2টার দিকেই ঢুকে পড়েছি, কিন্তু ব্রাইড এসেছে আমার 3টার দিকে। মানে 1 ঘন্টা আমি এই দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবে বসেছিলাম। তারপর আসার পরেও অনেক কিছু তাদের কেনাকাটার বাকি ছিল। তারা বাজার থেকে কেনাকাটা করে আনলো, কারণ তাদের নাকি খুব তাড়াতাড়ি মানে বিয়েটা ঠিক হয়েছে, সেভাবে বাজার করতে পারেনি। তো তার জন্য আরও অনেকটা আমার লেট হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ ফাইনালি আমি সাজানো কমপ্লিট করে দিয়েছি। আর আমার এটা ছিল মুসলিম ব্রাইড, সেদিন ওর ছিল মোহর। তো বলেছিল হালকা করে সাজবে, তাই সেভাবেই সাজানো হয়েছে তাকে। আর আমার এই সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমি প্রথম শুরু করেছি, ভুল হতেই পারে। তোমরা ভুল হলে বা ভুল দেখলে সেটা আমাকে ধরিয়ে দিতে পারো, আমি সেটার উপর কাজ করব। কারণ আমিও প্রথম কাজটা করছি, শিখবো, আরও শিখতে হবে আমাকে। তো কেউ যদি করতে চাও, আমার কাছে কাজ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর দেখতে পাচ্ছ আমার ছিল ব্রাইড, সাথে ছিল একটা পার্টি মেকআপ। দেখতে পাচ্ছ আমি যখন বেরোবো তখন আমার ব্রাইড বলছে যে আমাকে শাড়িটা আরেকটু ঠিক করে দাও, কারণ তিনি রেডি হয়ে প্রথমেই চলে গেছেন খেতে, কারণ তিনি সারাদিন খাননি নাকি, তার আগের দিনও খাননি। তো যাই হোক, আমি রেডি করে দিলাম। দেখতেই পাচ্ছ, কারো ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো গাইস। তারপর আমরা চলে আসলাম মেলাতে, কারণ আমার বাড়ির কাছেই পাতলাখাওয়াতে মেলা হচ্ছে গাইস, সম্প্রীতি মেলা। যারা জানো না সবাই আমার ভিডিও দেখে চলে আসো আমাদের পাতলাখাওয়াতে সম্প্রীতি মেলাতে। সবার সাথে দেখা হবে, আড্ডা হবে, মজা হবে। আর এগুলো হচ্ছে আমার সব মামাতো বোন, দিদি, ভাস্তা সব কিছু, সবাই আসছে ওরা। কারণ তোমরা জানোই, এর আগে ভিডিওতে দেখেছে যে ওরা আমাদের জয়পুর থেকে ওরা আমাদের বাড়িতে এসছে। সেদিন ছিল মেলার প্রথম দিন, তাই মেলাটা ফাঁকা লাগছে। আর প্রথম দিনে ওরা চলে আসছে, তাই আমিও কোচবিহার থেকে ফেরার পথে ঢুকেছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড দেখাবে নেক্সট ব্লগে। টাটা।